নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বহুজনের প্রশ্ন, আপনাদের প্রায় বহুজনের প্রশ্ন যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর ভবিষ্যৎ কি, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর রেজাল্ট আসবে কিনা, নিয়োগ প্রক্রিয়া আটকে যাচ্ছে কিনা, কবে আসবে রেজাল্ট ইত্যাদি নিয়ে বহুজন প্রশ্ন করেছেন এবং সেই টা নিয়ে আজকে আলোচনা থাকবে। প্রথমত একটা কথা আমি ভিডিওর শুরুতে বলে দিই, ইলেকশনের প্রথম দফার ইলেকশনের আগে আমি আপনাদের জানিয়েছিলাম যে হয়তো রেজাল্ট প্রথম দফার ইলেকশনের আগে আসবে। কেন জানিয়েছিলাম এবং স্পেসিফিক্যালি বলতে গেলে 20-21 তারিখের দিকে আসার একটা সম্ভাবনা ছিল এপ্রিল মাসে। কেন জানিয়েছিলাম? বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছিলাম বলে জানিয়েছিলাম, কারণ তখন সেরকমভাবে তাড়াহুড়ো করা হচ্ছিল অতীত যে সরকার, চোরের যে সরকার, তাদের তরফ থেকে যে এখন যে যেন তেন প্রকারেণ রেজাল্টে যাতে তাড়াতাড়ি পাবলিশ করা যায় এবং ইলেকশনের আগে চাকরি প্রার্থীদের একটু মন টানা যায়, সেই মর্মে খবর আমি আপনাদের জানিয়েছিলাম। কিন্তু তারা ওএমআর চেকিং টাইমলি কমপ্লিট করতে পারেনি, তার জন্য কিন্তু সেই সময় রেজাল্টটা আসেনি। তারপরে অনেকেই আমার নামে অনেক শ্রদ্ধাঞ্জলি আপনারা দিয়েছেন যে ভুলভাল খবর ইত্যাদি দেওয়ার জন্য। তো সেই জন্য আমি আগে থেকেই বলছি যে আজকে যে ইনফরমেশনগুলো দিচ্ছি আমি, এগুলো যে 100% অক্ষরে অক্ষরে মিলে যাবে তার কোনো গ্যারান্টি আমার কাছে নেই। যেটুকু জানতে পারছি বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন জায়গা থেকে, সেটুকু আমি আপনাদের সামনে রাখছি। ভবিষ্যৎ কি হবে সেটা আপনিও দেখতে পাবেন, আমিও দেখতে পাবো। তাই ওরকমভাবে ব্যাপার নেই যে আমি যা বলবো 100% মিলে যাবে, কারণ আমি এসএসসি চালাচ্ছি না, আমি সরকার চালাচ্ছি না। আমি যে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন যেটা আসছে সেটা আমি আপনাদের সামনে রাখছি, জাস্ট এইটুকু। তারপরে যারা দায়িত্বে আছেন তারা দেখবেন যে সেটা যে খবরগুলো রটছে সেগুলো আসলে সত্যি হচ্ছে কিনা, বা প্রসেসগুলো কখন কমপ্লিট হবে কি কখন হবে না। তাই এই বিষয়ে আমি প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি যে যদি না মেলে তার শ্রদ্ধাঞ্জলি আমাকে দিতে আসবেন না। এখন পর্যন্ত আপনারা বহুজন জিজ্ঞাসা করেছেন আমাকে, তার জন্যই আমি কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি এবং যা ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পেরেছি সেটা আপনাদের সামনে রাখছি আমি। ক্লিয়ার? তো এবার আসা যাক আলোচনায়। প্রথমত এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, তার সাথেও এসএলএসটি 11, 12, 9, 10 সমস্ত পরীক্ষাগুলো কিন্তু ওই 2016 দুর্নীতিগ্রস্ত প্যানেল থেকে শুরু করে তারপরে সেখান থেকে বাচ্চা করে কিছুজন টেন্টেড আনটেন্টেড ইত্যাদি করে তারপরে কিন্তু পরীক্ষাটা নেওয়া। এবার কথা হচ্ছে এই পরীক্ষাটার রেজাল্ট কবে আসবে। আপনারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর মাধ্যমে বেশি গ্রুপ ডি এর কথাই বেশি জন জানতে চাইছেন। দেখুন, আপাতত যা খবর সেটা হচ্ছে রেজাল্ট ভোটের আগে খুব দ্রুত পাবলিশ করার চেষ্টা করছিল পুরনো সরকার, চোরের সরকার, চুরিমুড়ি করে কিছু একটা করে আবার মানে করে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু ওই সরকার চলে গেছে, চোরের সরকার চলে গেছে। বর্তমানে কিন্তু যে সরকার এসে তাদের কাছে এক্সপেকটেশন অনেক, কারা ভবিষ্যতে চোরে পরিণত হবে কিনা সেটা সময় বলবে, সেটা আমি আপনি দেখতে পাবো। কিন্তু আপাতত যেটা খবর সেটা হচ্ছে ওই রেজাল্টটা এখন হোল্ড করা হচ্ছে। ঠিকই শুনছেন, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টটা আপাতত হোল্ড করা হচ্ছে কিছু দিনের জন্য। অর্থাৎ তাড়াহুড়ো করে ওই রেজাল্ট পাবলিশ হবে না, যেটা অতীতের সরকার চাইছিল যেন তেন প্রকারে খুব দ্রুত রেজাল্টটা পাবলিশ করে দেব, সেটা আর হচ্ছে না। ওই রেজাল্টটা আপাতত কিছু দিনের জন্য হোল্ড করা হচ্ছে, যাতে ধীরে সুস্থে ওখানে যে কোনো দুর্নীতি হয়নি বা ওই প্যানেল বা ওই জিনিসগুলো একটু তদন্ত করে তারপরে হয়তো ওই রেজাল্টটা আসবে। তাই আপাতত আপনারা যারা মনে করছেন যে খুব তাড়াতাড়ি, আরে ভোটের আগে যেহেতু রেজাল্ট পাবলিশ করে দেওয়ার চেষ্টা চলছিল, তাহলে ভোটের পরপর খুব তাড়াতাড়ি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর রেজাল্ট চলে আসবে, এমনটা নয়। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর রেজাল্ট আসতে বেশ খানিকটা সময় লাগবে। নতুন সরকার আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান, 25শে বৈশাখের দিন শপথ গ্রহণের পরে হয়তো আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন, বা এই বিষয়ে সরকারের যে কী চিন্তাভাবনা সেটা তারা সামনে রাখবে। কিন্তু আপাতত যেটা খবর, যে আপাতত এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সহ এসএলএসটিরও কিছু রেজাল্ট, তারা সেগুলো কিন্তু মানে যেগুলো এসএলএসটির 9, 10, 11, 12 এর বোধহয় কিছু হয়েছে, 9, 10 এখনও বোধহয় পেন্ডিং রয়েছে। আমি এসএলএসটির 11, 12, 9, 10 এর ব্যাপারটা এক্স্যাক্ট আমি জানি না। তো যেটা খবর সবগুলোই কিছু সময়ের জন্য কিন্তু হোল্ড করা হচ্ছে, যাতে করে দেখা হয় যে ওই সরকার, চোরের সরকার, তারা ওখানে কোনো কারচুপি করেছে কিনা ইত্যাদি ইত্যাদি। এবং তার সাথে সাথে অনেক কিছু অন্তর্তদন্তের ব্যাপার রয়েছে, সেগুলো তদন্ত করে তারপরে সে বিষয়ে আরও ডিটেলস মানে যখন ক্লিয়ার কাট পাবে। কারণ একটা জিনিস দেখুন, প্রথমত আপনাদের আমি একটা কথা বলি, 11 সালে যখন বামফ্রন্ট সরকার চলে গেছিল, এই সরকার যখন এসেছিল, চোরের সরকার যখন এসেছিল, তখন কিন্তু বামফ্রন্ট সরকারের অনেক দুর্নীতি না করা জায়গাও কিন্তু এই সরকার হোল্ডে রেখেছিল। তারা অনেক পরে গিয়ে সেই জিনিসগুলো ক্লিয়ার করেছে। যারা আমার থেকে অনেক বেশি সিনিয়র তারা এইগুলো ভালো জানবেন আরও। আর এই গত সরকার যেটা চুরি করে, চুরিচামারি করে, যা হোক করে কিছু একটা করে দিতে চাইছিল, বর্তমান সরকার এসে কি ওই ওই চুরিচামারির কালি গায়ে মাখবে? কখনো মাখবে না। তাই বর্তমানে এখনো পর্যন্ত যেটা খবর পাচ্ছি যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সহ এসএলএসটি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপাতত মানে এই বিশেষ করে এসএসসির ব্যাপারটা, বাকিগুলো তেমন হোল্ডে যাচ্ছে না, কিন্তু এসএসসির যে
গোলমেলে ব্যাপারগুলো, এগুলো আপাতত কিছু সময়ের জন্য হোল্ডে রাখা হচ্ছে। নতুন সরকার এসে সেগুলোকে তদন্ত করে সেগুলোকে আরও ক্লিয়ার কাট তারা জানবেন যে মানে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট রয়েছে সেটা সঠিক কিনা। কারণ কোনো লিস্ট কিন্তু সেইভাবে দেওয়া হয়নি, কোনো লিস্ট কিন্তু এসএসসি দিতে পারেনি। অ্যাকচুয়াল দুর্নীতিগ্রস্ত কারা তার লিস্ট কিন্তু এসএসসি পাবলিশ করতে পারেনি, সুপ্রিম কোর্টেও জমা দিতে পারেনি যে কারা দুর্নীতিগ্রস্ত কারা দুর্নীতিগ্রস্ত নয়। তার জন্যই কিন্তু পুরো প্যানেলটা বাতিল হয়েছিল। তো সেইগুলো আবার নতুন করে খতিয়ে দেখে হয়তো কিছু সময় লাগবে তারপরে। কিন্তু ইন দ্য মিন টাইম যেটা আসার খবর সেটা হচ্ছে, ইন দ্য মিন টাইম এগুলো করতে যদি সময়ও লাগে তাহলেও নতুন নোটিফিকেশন আসতে কিন্তু কোনো রকম কোনো বাধা নেই। অর্থাৎ এসএলএসটি 9-10, এসএলএসটি 11-12 এবং তার সাথে সাথে এসএলএসটি এনটিএস, গ্রুপ সি, গ্রুপ ডি এর নতুন নোটিফিকেশান কিন্তু নতুন সরকার খুব দ্রুত পাবলিশ করতে পারে। নতুন নোটিফিকেশান যেটা আসবে সেখানে এই এক্সপিরিয়েন্সের নাম্বার থেকে শুরু করে ইত্যাদি কোনো গোলমেলে ব্যাপার থাকবে না, কারণ এটা ওই 2016-র সমস্যা। নতুন যে নোটিফিকেশান আসবে সেটা ফ্রেশ নোটিফিকেশান আসবে এবং ফ্রেশ নোটিফিকেশানে আপনারা সবাই সমান সুযোগ পাবেন সেখানে সমানভাবে কম্পিট করার। সেখানে কোনো রকম এরকম গোলমেলে ব্যাপার থাকবে না। কিন্তু পুরনো যে এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি ইত্যাদি রয়েছে সেগুলো কিছু সময়ের জন্য হোল্ড করা হবে এবং ওএমআর চেকিং থেকে শুরু করে সবগুলো এখনো পর্যন্ত কিছু সময় হোল্ডে রাখা হচ্ছে। এবং আরও একটা জিনিস আপনাদের বলে দিই, এসএসসি যে চেয়ারম্যান থেকে শুরু করে যারা রয়েছেন মেন পদে, যাদেরকে বসিয়ে রাখা হয়েছিল, যাদেরকে দিয়ে চুরির কাজটা করানো হতো, তারা খুব তাড়াতাড়ি পদত্যাগও করতে চলেছেন। অর্থাৎ এসএসসি যে প্রেজেন্ট অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সেই প্রেজেন্ট অ্যাডমিনিস্ট্রেশন খুব শীঘ্র তারা কিন্তু পদত্যাগ করবেন। যদি বা পদত্যাগ না করেন নতুন সরকার এসে তাদেরকে কিন্তু সরিয়ে দেবেন, দিয়ে নতুন লোক সেখানে অ্যাপয়েন্ট করবেন এবং তারপরে এই বিষয়গুলো ভালো করে তদন্ত করে ডিসাইড করে তারপরে কিন্তু এই যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু এগোনো হবে। এবং ইন দ্য মিন টাইম নতুন নোটিফিকেশন আসবে এবং খুব তাড়াতাড়ি হয়তো সেটা আসবে। নতুন সরকার শপথ গ্রহণের পরপরই হয়তো ঘোষণা করবে নতুন নোটিফিকেশন স্কুল টিচারদের জন্য, এসএলএসটি 9-10-এর জন্য, 11-12-এর জন্য এবং তার সাথে সাথে শুধু তাই নয়, আবার প্রাইমারি থেকে শুরু করে সমস্ত জায়গায় নতুন নোটিফিকেশন আসবে এবং এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এরও নতুন নোটিফিকেশনের ঘোষণা কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা শুনতে পেতে পারেন। কিন্তু পুরনো যে আবারও বলছি এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি সেটা কিছুদিনের জন্য হোল্ডে রাখা হচ্ছে। যদিও এর কোনো সরকারি কনফার্মেশন এখনো কোথাও নেই, আমি আবারও বলছি কোনো জায়গায় সরকারি কনফার্মেশন নেই, সমস্তটাই পাওয়া আপডেট, জানা আপডেট, বিভিন্ন জায়গা থেকে জানা, সেটাই আমি আপনাদের সামনে রাখছি। কিছুদিনের জন্য হোল্ডে রাখা হচ্ছে এবং তাদের যে অন্তর্তদন্ত সেটা যদি বা তাদের যে ইনভেস্টিগেশন সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এই বিষয়ে তারা ফার্দার প্রসেস এগোবে। এবং আপাতত অনেকেই বলবেন যে 31শে আগস্ট তাহলে তো লাস্ট ডেট সুপ্রিম কোর্টে, তার মধ্যে তো নিয়োগ যে কোনো প্রকারে কমপ্লিট করতে হবে। দেখুন, ওটা ছিল ওই চোরের সরকারের জন্য এবং ওই চোরের সরকারের জন্য ওই ডেডলাইনটা কিন্তু 31শে ডিসেম্বর সম্ভবত 2025 ছিল, সেখান থেকে তারা এক্সটেন্ড করেছে। নতুন সরকার যারা এসছে তারা যদি অন্তত করে ফ্রেশভাবে আরও ওইগুলো কন্ডাক্ট করতে চায় তাহলে তারা অবশ্যই এক্সটেনশন পাবে, সুপ্রিম কোর্টে তার এক্সটেনশনের দাবি করবে এবং 31শে আগস্টটা ফ্যাক্টর করবে না। অর্থাৎ কিছুদিনের জন্য এই জিনিসটা বেশ মানে ডিলে হবে এবং সেটা ডিলেটা হয়ে হয়তো দুর্নীতিমুক্ত একটা প্যানেল দেখতে পেতে পারি আমরা। এবং তার মধ্যে আপনারা সবাই ভালো করে পড়াশোনা করুন, কারণ নতুন নোটিফিকেশান কিন্তু ইন দ্য মিন টাইম আসছে এবং সেই নোটিফিকেশান আমরা সবাই ওই রকম এক্সপিরিয়েন্সের 5 নাম্বার 10 নাম্বার কিছু থাকবে না, সবাই সেখানে সমানভাবে কমপ্লিট করার সুযোগ পাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।